আজ আমরা সকলে তারাপীঠের সবচেয়ে ভয়ানক জায়গাগুলো ঘুরেছি, আর সেই সব জায়গাগুলোই আজ তোমাদের দেখাবো। তার সাথে সাথে রুদ্রাক্ষ সেনার আসল উপায়ও দেখবো। হ্যালো বন্ধুরা, আমি সুরেশ। হাওড়া জেলা আমতা শহরে আমার বাড়ি। আজ এই ৪র্থ নম্বর ব্লগে তোমাদের দেখাতে চলেছি অনেক কিছু। তখন ঘড়ির কাঁটা বিকেল ৫টা। সকলে মিলে বেরিয়েছি মন্দিরের উদ্দেশ্যে। আজকের দিনটাই আমাদের এখানে শেষবারের মতো মায়ের দর্শন ও অনেক কেনাকাটি আমাদের বাকি। আমরা আজ ডিসিশন নিয়েছি, আজ আমরা দেখবো মায়ের সন্ধ্যা আরতি। সেই মতোই আমরা এসেছিলাম আগেই মন্দিরে। তখন এখানে কিছুই শুরু হয়নি, আমরা শুধুমাত্র ধূপবাতি জ্বালিয়ে তারা মায়ের মন্দিরের সাথে সাথে আরো কিছু মন্দির এখানে ঘুরে আমরা কিন্তু গিয়েছিলাম তারাপীঠ শ্মশানের পাশে থাকা এই সুন্দর জায়গা। সত্যি বলতে আমি এতবার আসার পরেও এই জায়গায় কোনোদিন আসি। এখানে সুন্দর জিনিসগুলো একবার দেখো শুধু। এটা কোনো সুন্দর জিনিস না, এটা আমাদের ভাইপোর ক্যালি। ওখান থেকে ঘুরে আমরা ঢুকে পড়ি তারাপীঠের সেই মহা শ্মশানে। ইচ্ছা ছিল সন্ধ্যের পরেই শ্মশানটা পরিদর্শন করব, তবে সন্ধ্যা আরতি যেহেতু অনেকটাই বাকি আছে তাই ঢুকেছিলাম মহা শ্মশান। তারাপীঠের এই মহা শ্মশান নিয়ে আমরা ইউটিউবে অনেক কিছুই দেখে থাকি, তবে এখন এগুলো এখানে না হলেও ওগুলো কিন্তু কোনো গল্প কথা নয়, পুরোটাই সত্যি। আমাদের এই শ্মশান পরিদর্শনের সময় চলছিল অনেকই হোমযজ্ঞ। তারপর আমরা আসি মায়ের সেই প্রাচীন মন্দিরে। এখন প্রায় 6:30 নাগাদ মায়ের সন্ধ্যা আরতি শুরু হবে বলে কথা। মন্দিরে ঢুকেই দেখি অনেক মানুষই দাঁড়িয়ে পড়েছে মায়ের সেই সন্ধ্যা আরতি দেখার জন্য। তবে আমরাও আর কোনো লেট না করে আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম মায়ের সেই সন্ধ্যা আরতি দেখার জন্য। মায়ের এই সুন্দর সন্ধ্যা আরতি দেখার পরে আমরা লেগে পড়েছিলাম যে যার মতো কেনাকাটি করার জন্য। কিনেছিলাম প্রায় আমরা অনেক কিছুই। হঠাৎই সুব্রত বললো কিনবে একটা চমকি রুদ্রাক্ষ, আর এখানে চেকিং করে দেখিয়ে দিচ্ছিল রুদ্রাক্ষটা আসল না নকল। জানি না রে কি করে সম্ভব, নিচে একটা কয়েন ওপর একটা কয়েন রাখতেই রুদ্রাক্ষটা ঘুরতে আরম্ভ করেছিল। আর সেটা কিন্তু শুধু দাদা নয়, আমরাও নিজের হাতেও ট্রাই করেছিলাম। আমরা হোটেলে আসার পর আবারও বেরিয়েছিলাম, কারণ আজ আমরা নিজেরাই চিকেন রান্না করে খাবো। মানে আর কি, হোটেল থেকে কিনে না, দোকান থেকে চিকেন কিনে অন্যজনের কাছে রান্না করতে দিয়েই আমরা খাবো। তখন বলতে পারো আমাদের রান্না করে নিয়ে আসা হয়ে গেছে, যে যার প্লেটে তুলে দেওয়া হচ্ছিল চিকেন। তবে আজ আমাদের যে চিকেন রান্নাটা করে দিয়েছে তিনি কিন্তু অসাধারণ রান্না করেছেন, আমাদের তো দারুণ লেগেছে। আজ এই রাতে কোনো রুটি না খাচ্ছিলাম আমরা সবাই চিকেন দিয়েই মুড়ি।